এখন বেগুন ভাজা বানাচ্ছি। প্রত্যেকদিন সকালবেলায় যখনই আমি উঠি তখনই আমি 1-2 বার রান্নাঘরে আসবই। একটুখানি হেল্প না করলে আমার ভালো লাগে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমি দিদি বাড়ি থেকে আসার পর একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমি কালকে ব্লগটা আপলোড দিতে পারিনি। তার জন্য আমি মন থেকে সরি বলছি তোমাদের। যেহেতু আমি বলেছিলাম যে 10 দিন আমি ডেইলি আপলোড দেবো, কিন্তু কালকে আমি খুবই অসুস্থ ছিলাম, এর জন্য আমি কালকে আপলোড দিতে পারিনি। তো দিদি বাড়ি থেকে আসার সময় যে গাছটা আমি আনবো বলে ভেবেছিলাম, যে গাছটা তোমাদের আমি দেখিয়েছি নার্সারি থেকে এনেছিলাম, সেই গাছটা আমি আনতেই ভুলে গেছি। তো এই গাছটা আমি তখন জলের মধ্যে একটুখানি মানি প্ল্যান্টের যে টবটা ছিল ওই টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তা আমি ফোন করে বলে দিয়েছি ওদের ওই গাছটা মাটিতে লাগিয়ে রাখার জন্য, নাহলে শিকড়টা পচে যেতে পারে। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম, মা আমাকে বললো যে একটু বেগুন ভাজা করে দিতে, তাই আমি এখন এসেছি এখানে বেগুন ভাজা করতে। তো তোমাদের দেখাই বেগুন ভাজাটা কেমন। এ দেখো আমি বেগুন ভাজা বানাচ্ছি। বেগুনটা আসলে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে বেশ ভালো হয়, নরম হয়, আর অনেকটা তেল খায় না। আমাদের বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ মা রুটি দিয়ে খাবে সকালে, তাই জন্য। এই যে আমাদের সিঁড়ি, আর সিঁড়ির এই ঠিক কোনা একটা ছোট্ট নয়নতারা গাছ উঠেছে। এটা সম্ভবত সাদা রঙের নয়নতারার চারা। যেহেতু আমাদের বাড়িতে সাদা রঙের নয়নতারার চারাই আছে, তোমরা দেখতে পারো এখানে, তাই আমার মনে হয় এটা সাদা রঙের নয়নতারার চারাই। যেহেতু গোলাপি নয়নতারার চারা আমাদের বাড়িতে নেই, সেখান থেকে বীজ পড়ে হয়তো সাদা রঙের চারাটা এখানে উঠেছে। যাই হোক, এটাকে আমি লাগানোর কথা ভেবেছি। ছোট্ট গাছ বা ছোট্ট যে কোনো জিনিস আমাদের কিন্তু খুব ভালো লাগে। আমি আরও গাছ নার্সারি থেকে এনেছি, তোমাদের দেখাবো এক এক করে। তো এই দেখো, এখানে দুটো দোপাটির চারা আমি এনেছি। দোপাটিগুলো উনি বলেছে হয়তো বেগুনি, কিন্তু কি কালার হবে সেটা আমি এখনো ঠিক জানি না। দেখো কতগুলো কড়ি চলে এসেছে গাছে, কিন্তু গাছের এখানে পিঁপড়ে ধরেছে। তোমরা যদি কেউ জানো যে এই পিঁপড়ে কি করে ছাড়ানো যায়, আমাকে অবশ্যই জানিও। এই দেখো আমি এই ছোট্ট কন্টেনারগুলোতে আমি ধনেপাতা লাগিয়েছি, এখানে দুটো আছে, আর ওটা সম্ভবত স্পাইডার প্ল্যান্ট। এটা চন্দ্রমল্লিকা, এটা আমি দিদি বাড়ি থেকে এনেছিলাম। দেখো চন্দ্রমল্লিকার ছোট্ট চারা গাছে কি পোকা ধরে গেছে। তোমরা যদি কেউ জানো যে এই পোকা কি করে সরানো যায়, আমাকে অবশ্যই জানিও। আর এই ডালিয়াটা আমি বাতকুল্লা নার্সারি থেকে এনেছিলাম। এটা পিটুনিয়া। আর ওখানে একটা ছোট্ট আলু গাছের চারা উঠেছে। এ দেখো গোলাপ, এই গোলাপটা আমি এনেছিলাম। এই গোলাপটা আমি পছন্দ করেছিলাম যে পাপড়িটা যাতে ছড়ানো না হয়, কিন্তু আনার পরে যখন ফুলটা পুরো ফুটলো তখন পাপড়িটা ছড়িয়ে গেছিলো। এই ফুলটা আর 2-1 দিনের মধ্যেই ঝরে যাবে। আমি ভাবছি এটা দিয়ে রোজ ওয়াটার বানানোর কথা। এ দেখো এই কসমসটা আমি এনেছিলাম বাতকুল্লা নার্সারি থেকে। তোমার একটা জিনিস দেখাই, দেখো গাছে কড়ি এসেছে আমার। আমি তো ভেবেছিলাম এই গাছগুলো প্রচণ্ড বড় হবে, অনেক বড় হবে, তারপরে কড়ি আসবে, কিন্তু দেখো কড়ি চলে এসেছে গাছে, দুটো কড়ি এসেছে। আর এই চন্দ্রমল্লিকাটার অবস্থা খুব খারাপ, পোকা ধরে গেছিলো, তারপরে আমি এটা একটু ছাঁটাই করে দিয়েছি। এখানেও আলু গাছ হয়েছে, আর এটা স্নেক প্ল্যান্ট। আর এখানে দেখো আমি কত শখ করে টাইম ফুল গাছের এই চারাগুলো, ডালগুলো কেটে লাগিয়েছিলাম এখানে। আমি ভেবেছিলাম যে ওপরে যেরকম হয় গাছটা, গাছের মতো একটা ঝাঁক করে যেরকম হয় ফুল ফোটে, সেরকম আমি ভেবেছিলাম। এর মধ্যে শুধুমাত্র একটা গাছে রেসপন্স করেছে এখানে। আর এই টাইম ফুল গাছের ডাল কেটে আমি এখানে লাগিয়েছিলাম। এগুলো আমি কিন্তু মামা বাড়ি থেকে এনেছিলাম। এখানে অনেক রকমের আছে, আর সব কিন্তু ডবল প্যাটেলের। এগুলো তো হলো আমার লাগানো গাছ। এবার আমার বাবা কি কি গাছ লাগিয়েছে তোমাদের দেখাই। এ দেখো বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা হবে, বড় হলে বোঝা যাবে, আমি ঠিক বুঝতে পারছি না। এখানে এ কটা আছে। আর এখানে মা ধনে গাছের বীজ ছড়িয়েছিল, এখানে সেগুলো হয়েছে। আর এখানে পদ্ম গাছের ডাল, এই সব থেকে ছোট ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ভালো রেসপন্স করেছে। আর এগুলো মানে ডাইরেক্ট মাটিতে পোতা হয়েছিল, তার মধ্যে এই একটা গাছ রেসপন্স করেছে। আর দেখো এই বেগুন গাছটা 2 বছর আগে হয়তো লাগিয়েছিল। এ দেখো একটা নতুন বেগুন হচ্ছে, কিন্তু এই গাছে পিঁপড়ে ধরে গেছে। সব গাছে এখন পিঁপড়ে ধরে যাচ্ছে। তোমরা যদি জানো যে পিঁপড়ে কি করে ছাড়ানো যায়, আমাকে অবশ্যই জানিও।
এ দেখো এখানে কত ফুলকপি বাঁধাকপি চারা লাগিয়েছে। ওইখানে একটা ছোট্ট বেগুন গাছের চারা, এখানে লঙ্কা গাছের চারা, এগুলো সব কিন্তু বাবা বিনগর হাটের থেকে নিয়ে এসেছে। এখানেও বেগুন গাছের চারা লাগিয়েছে, ওইখানেও বেগুন গাছের চারা। দেখো আমাদের বাড়িতে আখ গাছ লাগিয়েছে, এটা অনেক বছর আগের থেকে হয়েছে। আখগুলো জানুয়ারির পর থেকে বেশ ভালো মিষ্টি হয়। আর এই যে বাবা মাচা করেছিল সেটা 1 বছর আগে, এখন এই গাছের ভারে মাচার এই অবস্থা হয়ে গেছে। এটা কিন্তু 1 বছর আগের গাছ, 1 বছর আগে বেশ ভালো ফলন দিয়েছিল এই গাছে, এখনো হয়েছে, তবে সেরকম আগের মতো ফলন নেই। এ দেখো একটা দুটো এখনো হয়, তবে এই গাছটা যখন মরে যাবে তারপরে নতুন গাছ লাগালে আরো ভালো ফলন দেবে। দেখো উপরে লাগিয়েছে লাউ গাছ, আমাদের গাছে কিন্তু 5টা লাউ হয়েছিল, তার মধ্যে একটা নামানো হয়ে গেছে। কুমড়ো গাছও আছে ওই। এ দেখো আমাদের বাড়িতে কুমড়ো আর লাউ গাছের ছড়াছড়ি। এখানে একটা কুমড়ো গাছ যেটা এখনো ছোট, বড় হয়নি। এই একটা কুমড়ো গাছ, এটার শিকড় কিন্তু এখানে। আর এই কুমড়ো গাছটা ওপরে আমাদের ছাদের মধ্যে বানানো আছে। দুটো কুমড়ো হয়েছিল। এই দেখো পদ্ম গাছের কিন্তু অনেক কটা ডাল কাকি বাড়ি থেকে দিয়েছিল। এখানে যে কটা লাগানো আছে তার মধ্যে একটা ওখানে পোতা হয়েছে, আর এই যে একটা লম্বা, এটা রেসপন্স করেছে। আর বাকি দুটো এখনো রেসপন্স করেনি, তবে আশা করি রেসপন্স করবে। কালকে আমি মাকে বলেছিলাম মাথায় তেল দিয়ে দিতে, এত চুপচুপ করে তেল দিয়ে দিয়েছে যে আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। আর এটা হচ্ছে আমার বাবার জ্যাকেট, বাবা যখনই থাকে না আমি এই জ্যাকেটটা পরি, এটা আমার খুব ভালো লাগে। দিদি বাড়ি দেওয়ালে তো স্কেচ আমার দেখেছো তোমরা, এবার আমাদের বাড়িতে আমি কি কি ছবি লাগিয়েছি সেগুলো তোমাদের দেখাই। এই দেখো যখন আমি প্রথমবার অয়েল প্যাস্টেলে ড্র করি তখন আমি এই জগদ্ধাত্রী বুড়িমা, এটাকে আমি এই ছবিটা আমি এঁকেছিলাম। আর এটা আমি মন্দালা আর্ট করেছি, আর ওটা বৃন্দাবন থেকে জেঠি এনে দিয়েছিল। এখনো পর্যন্ত এই কয়েকটা ছবি আমি লাগাতে পেরেছি, বাকি যে ছবিগুলো আমি স্কেচ করেছি সেগুলো এখনো বাঁধানো হয়নি, বাঁধানো হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা যদি চাও আমি আমার পুরো স্কেচবুক আর কি কি স্কেচ করেছি, কি কি ড্র করেছি তোমাদেরকে শেয়ার করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সকালে উঠেছি আমি 8টায়, 8টার থেকে এখনো পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি, যেহেতু কাল রাতে আমার শরীরটা অনেক খারাপ ছিল, সেজন্য আমি এখন জল মুড়ি খাবো। রান্নাঘর থেকে মুড়ি, চিনি আর নুন নিয়ে এসেছি, আর এখানে একটু জল দেবো, এই অল্প একটু। যদি শরীর খারাপ নাও থাকে তাও আমি মাঝে মাঝে জলমুড়ি খেয়ে নিই, জলমুড়ি খেলে পেট অনেক ঠান্ডা থাকে, আর ওরকম হেভি মনে হয় না যে হেভি কিছু খেয়েছি, ভালো লাগে অনেক। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ব্লগের জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।